হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো রয়েছি। আমরা সবাই আজকে যাচ্ছি চাঁদনি চকে। চাঁদনি চকে কি কি পাওয়া যায়, কেমন জায়গাটা, সব তোমরা দেখতে পারবে আমারই এই ব্লগে। এখন বেরিয়েছি আর এখনো পৌঁছনি, এত বেশি ট্রাফিক। পৌঁছে গেছি কিন্তু পৌঁছলে তো হবে না, যা ভিড় এখানে, পার্কিং খুঁজে পাচ্ছি না, তাই আমাদেরকে নামিয়ে দিয়েছে আরো পার্কিং করতে গেছে। এই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, এর কি আর শেষ নেই। সার্চ করেছি যে এক্সবক্সের রিমোট ঠিক করার জন্য কি কি জায়গা আছে, তো সেখানে রিভিউজ দেখে এখানে ফোন করেছি, ফোন করে বলেছে হয়ে যাবে। লেটস কি চলে আসলাম ফাইনালি আমরা মারুল কেভস। এত দূরে আসলাম বাট ইমিডিয়েটলি পেলাম না আমরা, কারণ যা জিনিসগুলো লাগবে ওটা ওনার কাছে ছিল না। সো উনি বললেন যে যদি পেয়ে যাই তাহলে আমরা পরে কল করে জানিয়ে দেবো। এখন দেখা যাক কবে উনি পান পাটটা, তারপর আবার আসতে হবে কালেক্ট করার জন্য। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো বাড়ির থেকে যখন এত দূরে এসেছি তো এখান থেকে নিউ মার্কেট না গেলে হয়। সো আমরা বেরিয়ে পড়লাম এখন নিউ মার্কেটের দিকে। ঠিক আছে, নিউ মার্কেটে এক্সহস্টেড হয়ে গেছি, অনেক শপিং করেছি, অনেক ঘুরেছি, এবার একটু হল্ট নিয়েছি, হল্ট নিয়ে এবার সোজা যাবো হাঁটতে হাঁটতে পার্কিং বাড়ি। বসে আছে আমি গাড়িতে কলকাতাতে, কিন্তু আবহাওয়া এমন বানিয়ে রেখেছি যেমন আমি দার্জিলিং এসেছি, কারণ হচ্ছে এসি ডাইরেক্ট হাওয়া লাগলেই আমার গলায় আবার ফুসফুস, তাই জন্য। বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে চেঞ্জ করেছি, এখন আমি মেকআপ রিমুভ করিনি। তার আগে আমি ভাবলাম তোমাদেরকে আপডেট দিয়ে দিই যে ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা চাঁদনি মার্কেটের ব্যাপারে জানতে পারলে আর কিছু কিছু অংশ দেখতে পারলে। যদিও চাঁদনি মার্কেট ইজ ভেরি হিউজ, ওখানে অনেক অনেক কিছু পাওয়া যায়, বাট খুবই কনজেস্টেড ছিল। কিন্তু আমাকে অনেকে বললো যে অন্যান্য দিনের তালিকায় আজকে একটু রাশটা কম ছিল। তো তোমরা একটু দেখতে পেলে চাঁদনি মার্কেটের ব্যাপারে। আমরা যদিও আজকে বেশি এক্সপ্লোর করিনি, আমরা জাস্ট একটা পোর্শন এক্সপ্লোর করেছি, যেটা কিনা ওখানে গেমিং সেকশনস পাওয়া যায় আর সেলফি স্টিক আর ড্রোন জাতীয় জিনিস পাওয়া যায়। আর নিউ মার্কেটে গেছিলাম ঠিকই, বাট যেহেতু চাঁদনি মার্কেটে গিয়ে অনেকটাই না আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, আর তাই জন্য নিউ মার্কেটে বেশি আমরা আজকে হাঁটা চলা বা বেশি এক্সপ্লোর করিনি। শুধু হগ মার্কেটে গেছিলাম, হগ মার্কেট আর বাইরের একটু জাস্ট ওখান থেকে কুলফি টুলফি খেয়ে শ্রীরা মার্কেটের পাশেই একটা ছিল, আই থিঙ্ক নামটা ছিল ফ্রেন্ডস হোম বলে। সার্ভিসটা অতটা ভালো ছিল না, বাট খাবার ভালো ছিল। ওখানে একটা কিছু চানার একটা আমরা আইটেম নিয়েছিলাম, ওটা খুব সুন্দর ছিল। আর দই ফুচকা ছিল, সেটাও আমরা খেয়েছিলাম। আর 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 কুলফি ফালুদা খেয়েছিলাম, তো ভালো ছিল খাবার, সব কটাই ভালো ছিল করে। তারপর রাস্তাটা অনেকটা খালি ছিল, বাট আমরা বাড়ির যে স্ট্রেসটা ছিল না, বাড়ির থেকে হাফ অ্যান আওয়ার যে স্ট্রেসটা ছিল ওটাই 1 ঘন্টা নিয়ে নিল। তো গাড়িতে বসে বসে একদম কি বলবো, কিছু না করেই পেয়ে গেছি। আর আমার একটা রিসেন্টলি তোমরা অনেকে জানো যে আমার লাস্টে 2-3 মাস ধরে কফ হয়ে গেছিলো, সর্দি কাশি ছিল, আমি বলেছিলাম যে ঠিক হয়ে গেছে, এখন আমি ঠিক হয়ে গেছি। বাট বুঝতে পারছি না এখনও কী হচ্ছে না, এসিতে, গাড়ির এসিতে যেই আমার ডাইরেক্ট হাওয়াটা আসে না, তো আমার এই জায়গাটায় খুসখুস খুসখুস করে আর খুব না একটা ড্রাই কাফ আসে আর খাসি হতেই থাকে। তো ওটা নিয়ে একটু ভাবলাম যে এটা কী হচ্ছে, কিন্তু কি করবো আমি, মানে বুঝতে পারছি না, ভালো লাগছে না। মানে একভাবে 2-3 মাস ধরে ছিল এটা। এখনও দেখো কথা বলছি নর্মাল আছে, বাট যেই আমি শুতে যাব তখনই খাকা খাকা করে কাশতে থাকবো, অ্যান্ড এটা পুরো রাত অবধি থাকে। আবার দিনের বেলায় এসে ঠিক হয়ে যায়, আবার দুপুর থেকে একটা ফুসফুস করতে থাকে। সো যাই হোক, ইট ওয়াজ ইট অ্যাবাউট মাই ডে। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে আজকের ভিডিওটা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে। আর যদি কলকাতার কোনো জায়গা তোমরা দেখতে চাও তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব দেখাতে। ডিটেলিং দিয়ে দেখাবো। নতুন এটাগুলো শুরু করেছি, তো ভুলভ্রান্তি হতেই থাকে। সো ডু শেয়ার ইউর ফিডব্যাক যে কী দেখতে চাও আর কি করলে ভালো হয় এই ব্লগগুলো আরও, ঠিক আছে?
সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক কেয়ার অ্যান্ড ভালো থাকো। বাই।